বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান, বাংলাদেশ ডাক বিভাগ দ্বিতীয় পোস্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমি যে বিষয়গুলো দেখিয়েছিলাম সেগুলো আপনারা জেনে গেছেন এবং করার চেষ্টা করছেন, সেটা জেনে আমার খুব ভালো লাগছে যে আমি কোনো রকমের কমেন্টস পাইনি আপনাদের কাছ থেকে। তার মানে আমি বুঝতে পেরেছি যে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফন্ট এবং ফন্ট সাইজ এই দুটি বিষয় নিয়ে কাজ করবেন। ফন্ট এবং ফন্ট সাইজ এইগুলো সম্পর্কে একটু বলি। ফন্ট ফন্ট হচ্ছে যে আপনি যা লিখবেন সেটা কিভাবে লিখবেন, কোন ফন্টে লিখবেন, অর্থাৎ সেই লেখাটার স্টাইল কী হবে, এটাই হচ্ছে ফন্ট। আর ফন্ট সাইজটা হচ্ছে যে আপনি যে ফন্টটা দিয়ে লিখতেছেন, যে ফন্টটা দিয়ে টাইপ করতেছেন, এই যে টাইপকৃত ফন্টটা কত বড় হবে কি কত ছোট হবে, অর্থাৎ আপনি নির্দিষ্ট করে দিবেন যে এই ফন্টটার সাইজ 12 হবে কি 14 হবে কি 15 হবে কি 20 হবে। তো এই যে এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অতি সহজেই যে কোনো টাইপিং ইচ্ছা মতো করতে পারি। তো আজ আমি আপনাদেরকে এই ফন্ট এবং ফন্ট সাইজ নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আমরা যদি কোনো ফন্টকে সিলেক্ট করতে যাই তাহলে এই যে হোম মেনুর আন্ডারে যে ফন্টগুলো দেওয়া আছে, তো এই ফন্টে আপনি যদি হোম মেনুর আন্ডারে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে মাউসের কার্সর নিয়ে গেলে দেখা যাচ্ছে যে ফন্ট Ctrl+Shift+F, যদি আপনি এই Ctrl+Shift+A চাপেন তাহলে আপনার এই ফন্টের ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, তো চলুন আমরা এই ফন্টে ক্লিক করে দেখে আসি যে সেখানে কত রকমের ফন্ট দেওয়া আছে। তো এই ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে এখানে অনেক ফন্ট দেওয়া আছে এবং এই যে এইদিকে যে ড্রপডাউন মেনু, এইটি ক্লিক করে নিচের দিকে টানলে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে অনেকগুলো অসংখ্য ফন্ট দেওয়া আছে, যে ফন্টগুলো আপনি আপনার সুবিধা মতো ইউজ করতে পারেন। তো এই হচ্ছে ফন্ট। এখন এই যে ফন্টগুলোর যেটি আপনার ভালো লাগে সেটি নিয়ে কাজ করতে পারেন। এখানে বিভিন্ন ফন্ট একসাথে দেওয়া আছে, কিছু ফন্ট বাংলা, কিছু ফন্ট ইংলিশ, অর্থাৎ এই যে বাংলা ইংলিশ এই উভয় প্রকার ফন্ট নিয়ে এই MS ওয়ার্ডের এই ফন্ট ফ্যামিলি আর কি। তো আমরা এখান থেকে যদি চাই যে এরিয়াল বা টাইম নিউ রোমান্স নিয়ে কাজ করতে, তো টাইম নিউ রোমান্সে ক্লিক করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে টাইম নিউ রোমান্সের পরে যে ফন্ট সাইজের ঘরটি দেওয়া আছে সেখানে অটোমেটিক 32 ফন্ট দেওয়া আছে। তো আসলে আমরা যদি কখনো এই 32 দিয়ে লিখতে যাই তাহলে হয়তো আমার আমি যদি পেজটাকে প্রিন্ট আউট করি তাহলে আমার ওই যে ফন্ট সাইজ 32, এর কারণে আমার ফন্টগুলো অনেক বড় বড় দেখাবে। তো এই ফন্ট এবং ফন্ট সাইজ দুইটার ম্যাচ করে আপনাকে টাইপ করতে হবে যেন পরবর্তীতে প্রিন্ট আউট করার পর কোনো রকমের সমস্যা না হয়। তো এই হচ্ছে ফন্ট এবং এই হচ্ছে ফন্ট সাইজ। অনুরূপভাবে ফন্ট সাইজ Ctrl+Shift+P যদি আপনি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে ফন্ট সাইজ এর ঘরটি থেকে ফন্ট সাইজগুলো শো করাবে। তো এই ফন্টের সাইজের ঘরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে 8 থেকে শুরু এবং 72 পর্যন্ত শেষ। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই 8-এর পরে 9, 9-এর পরে 10, তো 8-এর নিচেও কিন্তু কিছু ফন্ট সাইজ আছে যেগুলো আরও ছোট। তো সেই ফন্ট সাইজগুলো আপনি ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু সেইগুলো অনেকটা এত ছোট হয়ে যাবে যে আপনি পরবর্তীতে সেইগুলো নিয়ে কাজ করতে গেলে আপনার সমস্যা হতে পারে। তো নর্মালি যদি আপনার খুবই ছোটো ফন্টের দরকার হয় 8 কিংবা যদি 8-এর চেয়ে বড় তাহলে এইগুলো সিলেক্ট করে দিতে পারেন। এরপর একটা বিষয় দেখা যাচ্ছে যে সেখানে যে আপনি 8 থেকে 72 পর্যন্ত ফন্ট সাইজগুলো দেখতে পাচ্ছেন। 8, 9, 10, 11, 12, এই 12 পর্যন্ত এরপর এক অর্থাৎ 1 করে ইনক্রিজ হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রতিটি ফন্টের ব্যবধান হচ্ছে 2 করে বৃদ্ধি পাওয়া। তো এই যে ফন্ট সাইজ বেশি করে দেওয়া, তো আপনি এই 14-র পরে 16, 16-র পরে 18, তো এই আপনি 2 সাইজ চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে 18-এর পরে 19 হোক। তো সেক্ষেত্রে যে ব্যবস্থাটা সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো, একটু পরে দেখাচ্ছি। তো চলুন আমরা কিছু সেন্টেন্স লিখি। সাপোজ লিখলাম বাংলাদেশ। বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। এই যে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এই যে লাইনটি বা সেন্টেন্স আমি লিখলাম, তো এখান থেকে যদি আমি চাই যে এই বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এই টেক্সটটিকে আমি কয়েকটি বার কপি করে নিচ্ছি, কপি করে নিলাম।
এরপর আমি দেখতে পাচ্ছি যে এই যে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এই সাইজটি কিন্তু 32 দেওয়া আছে, যে এই সাইজ কত 32, এই এর সাইজ আছে 32, 32। পরবর্তীতে আমি এই যে বাংলাদেশি মাই কান্ট্রি এইটিও 32 দেওয়া আছে, তো আমি চাচ্ছি যে এবার আমি ফন্ট সাইজটা কমাই দেবো 32 থেকে 32 থেকে আমি দিচ্ছি যে 28, ছোটো হয়ে গেল। এরপর এইটিকে যদি আমি এখানে ক্লিক করে এরিয়াল করি, যে এরিয়াল যে আমাদের ফোনটা আছে সেখানে আমি যাই, এরিয়াল করলাম এবং দেখা যাচ্ছে যে এটি অনেকটা গাঢ় আকৃতির টেক্সট শো করাচ্ছে। তো আমি সেক্ষেত্রে যে ইনস্ট্রাকশনটি মেনে চলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, এইটিকে আমি চাচ্ছি যে ফন্ট সাইজ আমার অটোমেটিক এখানে দেওয়া আছে যে এরিয়াল 32। তো এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি প্রেস করে আমার এই ব্যাক স্পেস কিংবা ইন্টার এই দুই কিয়ের মাঝামাঝি অবস্থানে ফার্স্ট ও সেকেন্ড ও থার্ড ব্র্যাকেট একসঙ্গে দেওয়া যে কিটি, সেটি যদি আমি কন্ট্রোল চেপে ধরে প্রেস করি, অর্থাৎ যদি আমি ক্লোজিংটা প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার লেখা সাইজটা অনেকটা বেড়ে যাচ্ছে। এবং এখান থেকে আমি ইচ্ছা করে নিতে পারি যে আমি কত দিচ্ছি। তো আমার এই অবস্থায় দেখা যাচ্ছে যে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এখানে 40 হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি স্টার্টিং বাটনটা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমার ফন্ট সাইজ কমে যাচ্ছে, এক এক করে কমে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার এই ফোন সাইজটা হোক 29, তো সেক্ষেত্রে 29 হয়ে গেল। তো এই যে ব্যাপারটা যেটি অনেকের জানা না থাকলেও আপনারা জেনে বিষয়টি জেনে গেলেন যে আসলে এভাবে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। এখানে আরেকটি বিষয় সেটা আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ফোন অনেক সময় দেখা যায় যে আমি ফোনটাকে সিলেক্ট করে দিলাম কিন্তু কিছুক্ষণ পর ফোনটা আমার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমি যে পদ্ধতিটা বা আপনারা যে পদ্ধতিটা অবলম্বন করেন সেটা হচ্ছে এই যে এরিয়াল, এইটি নিলেন, এইটিকে আপনি কপি করে নিলেন অথবা কপি না করে নিলে ওখান থেকে সিলেক্ট করে দিলে হয়। তো আমি কপি করে নিলাম। এরপর এই যে নিচে ফন্টের নিচে যে ফন্ট অর্থাৎ কন্ট্রোল ডি চাপলে কিন্তু এটা চলে আসবে অটোমেটিক। এই কন্ট্রোল দিয়ে যদি আমি ক্লিক করি এরপর এখান থেকে আছে ফন্ট এরিয়া, এরপর এখানে ফন্ট কালার দেওয়া আছে অটোমেটিক। তো এইখানে এসে যদি আপনি একবার ওকে বাটনে ক্লিক করেন তাহলে এই ফন্ট যে এরিয়াল এটি আর কখনোই কিন্তু চেঞ্জ হবে না। তো এভাবে আপনারা কাজ করতে পারেন। তো আমি চাচ্ছি যে আপনারা এইটি দেখে দেখে করার চেষ্টা করুন, আর যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই বলবেন, আর সেটি আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।